বিবি বাচ্চারে নিয়ে ছাদের নিচে ঘুমাও, আমি তোর মা দেখ ভাঙা ঘরে ঘুমাই, পানি দিয়া বিজারে আমি মায়ের কথা কি একটাবার স্মরণ হয় না। এরে আল্লাহর বান্দারা, ওই মা কান্না করে, অতি গভীর শীতের রাত, এই যে শীতের মৌসুম শুরু হয়ে যাবে, বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তোমার মা না জানি ওই শীতের রজনীতে পাতলা কাতা একটা কাতা আহারে শীত যায় না, মাঝে মাঝে এক জায়গায় বেটা শীতের চোটে ঘুম আসে না, ঘুমা তুই ঘুমা, আমি মা চাই না তুই সন্তান কষ্টে থাক রে বেটা, বেটা তুই ভালো থাক, বিদেশি কম্বল গায়ে দিয়ে তারপরও ভালো থাক, আমি মা তোর জন্য দোয়া করে যাব, কোনদিন বাদ দোয়া করব না। একটাবার কি মারহাবা জোরে বলা যায় না? ওরে খালা বলো ফুপু বলো মায়ের সমান না, খালা বলো ফুপু বলো মায়ের সমান না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা, জরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ও চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না, মারহাবা আর জোরে করে মারহাবা, ওরে চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, জরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আল্লাহু আকবার। মার মতো কোনো দরদি নাই, মার মতো কোনো বান্ধবী নাই রে বাবা। আরে আমার যুবক, তিন কথার সাথী রে ফালাইয়া, তিন কথার সাথীর মায়া মোহাব্বতে পড়িয়া, খবরদার মারে ভুললে যাও না, খবরদার বাবারে ভুললে যাও না। ওই তিন কথার সাথী তার নাই কোনো গতি, যদি তুমি একটা কথা কও 3 দিন ও ফুল বস থাকে। কথা কন না কেন? উচিত কথা কইতেছি তাই না? 3 দিন কথা কয় না, কয় কি হইছে, কয় একটু দমক দিছে, আহারে আদরের দুলালি ওরে আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে সারা বাসে না আমার এই অন্তর পরাণ, তুমি যা কও আমি তাই শুনব, প্রয়োজনে মা বাবারে গুড়ি দিয়া ফালাইয়া দিয়া তোমারে আকাশের চাঁদে উঠাবো, এমন আবু জাহিল্লা যুবক আছে না নাই? জোরে কান আছে না নাই? এর আল্লাহর বান্দা শুনো গো, এর ছয়বাড়িয়ার যুবকেরা, উল্লাপাড়ার মানুষেরা, পূর্ণিমাগাতি ইউনিয়নের মানুষেরা, দিলের কান লাগাইয়া শোনো, ওই মা কত বড় দামি। আমার নবী বলেন, আমি যদি সুযোগ পাইতাম আমি আমার গায়ের নবুয়তি চামড়া দিয়ে আমার মায়ের পায়ের জুতা বানাইয়া দিতাম। সুবহানাল্লাহ জোরে। আমার নবী কয়, আমার মা আমি 7 বছর বয়সে আমার বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা নাই, আমি আমার মায়ের গর্ভে যখন আমার বাবা বিদায় নিয়ে গেছে। এরে উম্মতেরা শুনো, আমি নবী আমার মার কাছেও বেশি দিন থাকতে পারি না, দুধ মাহালিমে আইসা মরে নিয়ে গেল, আমার মার কাছে আমি বেশি দিন থাকতে পারি নাই। আমার সিনাচ্ছে দেওয়ার পরে আমার হালিমা ভয় পাই আমার মার কাছে রেখে গেল। আমার আদরের মা, আমার সোনার মা, আমার জাদু মা, আমার মার কাছে আমি থাকতে পারলাম না, আমার মার কাছে আমি বেশি দিন থাকতে পারি না। আমার মা মরণের সময় গায়, বেটা মুহাম্মদ দেবী, আমার মনে বড় আশা ছিল তুই আমার মা কয়া ডাক দিবি, তোর ডাকে আমি সারা দিব। বেটা কপালে নাই, বেটা রে মুহাম্মদ তোর মা ডাক আমি আমিনার কপালে নাই রে। বেটা আমার মুহাম্মদ আমিন রে, আয় বাজান কোলে আয়। এই ঘটনা সবাই জানেন, ওই আবওয়া নামক প্রান্তরে মা আমিনার নাক মুখ দিয়ে রক্ত আসলো। আমার নবী কয়, মা রে
তোর কি হইল মা? ও মা, তোর নাক মুখ দিয়ে কেন রক্ত আসে রে মা? দাসী উম্মে আইমান কয় বেটা তোর মা আর মনে হয় থাকবে না। আর দাসী উম্মে আইমানকে আমেনা ডাক দিয়া বলেন, ও দাসী উম্মে আইমান দে 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 আমার মুহাম্মদ আমিন রে আমার কলে দে। শেষবারের মতো নবী কয়, আমার মা যখন বুকের সঙ্গে জড়াইয়া ধরলো, আমি মনে হয় দুনিয়ার সব স্বাদ পাইলাম। আমি দেখলাম আমার মা আমার গুলের মধ্যে নিয়ে চোখ বুঝে গেল। আমার মানে নবী আমার কান্দে আর গাই যাও রে, আমার মার ভালোবাসায় আমি পাইলাম না। এই ময়দানে কত মানুষ আছে ওই মারে না মাটির কবরের নিষ্ঠুর পাষাণের মতো রাইখা আসতো। এই দুইটা হাত দিয়া কত মানুষরে কবর দিলা, কত মা বাবারে কবর দিলা। তোমার মা জানি ওই মাটির কবরে, তোমার বাবা ওই মাটির কবরে। কোনদিন তুমি সন্তান ওই মাটির কবরের ধারে যাও না। ওই মা বাবা তোমার কাছে দোয়ার আবদার দেন নাই, এরে আমার সন্তান আমার জন্য দোয়া করো। মারহাবা করে জোরে কোন। ওই সন্তানকে বলে, সন্তান আমি মার জন্য দোয়া করো, আমি বাবার জন্য দোয়া করো। এরা সন্তান কিন্তু বাবা তাকাইয়া দেখো, প্রত্যেক বৃহস্পতিবারে আসরের নামাজের পর থেকে নিয়া শুক্রবার আসরের নামাজ পর্যন্ত সমর্থ মুর্দা ছুটি পায়, যার যার আত্মীয় স্বজনের কাছে আসে। ডাক দিয়া কয়েক বড় মা বড় হালে তু মালে মা, এ আমার বেটা আমার জন্য যা পারো আমাকে দাও, একটু নেকের ব্যবস্থা করো, একটু দোয়া করো, একটু দোয়া করো। কিন্তু ওই বেটা টিভি চালায় আর ভাত খায়, আছে না নাই? মা দোয়া চায় কিন্তু সন্তান টিভি চালায়। সন্তান এরকম তার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত, সায়েস্টরে ব্যস্ত। এর আল্লাহর বান্দা শুনো, দিলের কান লাগাইয়া শোনা। এর ছয়বাড়ি এর যুবক, দেখ আমি তোদের জন্য একটা মেসেজ নিয়ে আসলাম। এইবার তাকায় দেখো এমন ঘটনা ঘটে গেল। এই যে মা, এই মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমি আমার মাকে বেশি দিন পাই নাই, তবে শোনো দুইটা ব্যক্তির মুখের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর তাকাইয়া দেখো, এক নম্বরে মার মুখের দিকে যদি এক নজরে তাকাও, সগীরা গুনাহ খাতাগুলো তোমাকে আল্লাহ পাক মাফ করবে। সুবহানাল্লাহ। বাজ্যা কোন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পিছনের গুলো কয় না, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা তাকাইয়া দেখো, দ্বিতীয় নম্বরে আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হবেন উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, তাহলে আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহর বান্দা শোনো, এবার তাকাইয়া দেখো, নবী আমার বলেন শুধু তাই না, মার মুখের দিকে তাকাইলে আর একটা আমল পাওয়া যায়, সওয়াব পাওয়া যায় বিনা টাকায়। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিছু পারি আর না পারি, এই দুইটা আমল করার চেষ্টা করব আমি নিজেও, আপনারাও করবেন কিনা হাত তোলেন তো দেখে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামায়া দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। অনেক বাড়াইছে, যাইতেছে যাবের যান, চিল্লা বলা যায় না আমিন। আল্লাহর বান্দারা এইবার যেই কথা বলতে চাই, নবী আমার বলেন, নবী আমার বলেন, কাছে আসলে মহব্বত বাড়াকে কন। নবী আমার বলেন, এই যে মার চেহারার দিকে যদি একটাবার যদি কোন উম্মত তাকায়, লক্ষ লক্ষ টাকা
টাকা খরচ করিয়া আমার উম্মতেরা আমার কবর জিয়ারত করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে, কিন্তু না না না, টাকা পয়সা লাগবে না। এই মায়ের নেক নজরে যদি একবার তাকাও, আমার নবী বলেন তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। নবীর কথা কি মিথ্যা মনে হয়? জোরে কান মিথ্যা মনে হয়? নবীর কথা সত্য, 100 বার সত্য, 1 লক্ষ কোটি বার মিলিয়ন ট্রিলিয়ন বার সত্য, যার উপরে কোনো কথা নাই। সোনার বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনো, এরা আল্লাহর বান্দারা, আমার নবী যখন বললেন একবার মায়ের মুখের দিকে তাকাইলে একবার কি করা হয়? কবুল হজের সওয়াব লেখা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 বার তাকায়? বলে 2 বারই কবুল হজের সওয়াব। জোরে কোন, আরো জোরে কোন। সাহাবী বললেন যদি 3 বার? নবী বলেন 3 বারই কবুল হজের সওয়াব। 10 বার, 20 বার, 100 বার যদি তাকায়, নবী বলেন এক কথায় সব কথা বাদ, যতবার তাকাইবে ততবার আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, अल्लाह अल्लाह इसे शीरीन नाम शीर शाकर मिकुनाद जामम तमाम। अल्लाहु আকবার কি জোরে বলা যায় না? খারাপ লাগেনি? বলবো একটু। সোনার বন্ধুরা আমার, এরে আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আজকের মেসেজটা দিয়ে যাব। আমল করার জন্য চেষ্টায় থাকবা। 1 নম্বরের আমল, মার চেহারার দিকে মায়াবী নজরে, নেক নজরে তাকাইবা। রাজি আছো না নাই? আজকে কারা কারা নেক নজরে তাকাইবেন? যাদের মা বেঁচে আছে হাত তোলেন তো দেখি। যাদের মা বাইসে আছে, আমরা আজকে যাই মার মুখের দিকে। আমি আবার আর আছে কুটুম বাড়ি আছি, কুটুম বাড়ি বোঝে, আত্মীয় বাড়ি আছি, আজকে আর পারবো না, আমারটা বাদ। আপনারা আজকে বাড়িতে যায় মার চেহারার দিকে নেক নজরে তাকাইবেন কিনা? যারা তাকাবেন না, দেন হাত তোলে না, ধরেন সোজা করে তোলেন। তাকাইবেন আপনারা? তাকাইবেন ইনশাআল্লাহ। তার মানে এই যে না, হাত নামান, এই যে একটা আমল দিলাম, যদি করতে পারেন জীবনে মক্কা মদিনায় যাওতেও পারেন, নাও পারেন, আবার গেলে কবুল হবে কিনা তাও সন্দেহ, কারণ সুদে টেহার তো অভাব নেই। কি কন? ও বাবা, সুদে টাকায় এমন আজি পাওয়া গেছে ভাই, ওই আজু লাখে 20,000 লাগায়। মিথ্যা কথা কইতেছি না, মিথ্যা কথা। জোরে কন, জোরে কন, জোরে কন, কথা ঠিক কিনা? এমন হাজি আছে না নাই? হাজি হাজা বিড়া মাথায় দিয়া এতিম সন্তানের মাল ভক্ষণ করে খায়, আছে না নাই? জোরে কন, আছে না নাই? ও বাবা, আজি মানুষ, মসজিদের সভাপতি যে টাকা খায় আর ডোব পড়ছে, আর টাকা নাই, আছে না নাই? এরকম এরে বাবা, কয় খালি মৌলানাগারে দোষ ধরো, কে মৌলানাগার হাতে একটু হাজি কারো পেশাও, দেখো তারা ভালো আছে কিনা। ও হাজি খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গসর রসগোল্লা খাওয়া কোন সারে হয় জারি রে, সাতগায় না পাক নয়া হাজি রে, আছে না নাই? और ताली खाली कौन बारी मुर्गी जबाब दे और दावत दे किने, আছে না নাই? ও হাজি খাও যে বাড়ি বাড়ি, ওই হিন্দু গজর রসগোল্লা খাওয়া কোন সারায় জারি রে, সাতগায় না পাক নয়া হাজি রে। এইগুলা বলতাম না, কিছু কিছু আজি আছে খালি মৌলবি গারে খোসায়, আছে না নাই? জোরে করে আছে না নাই? ইমামদেরকে দেখতে পারে না। উনি একবারে কি হয়েছে বলে, মসজিদের সভাপতি, কি পতি, সভাপতি হলে সভাপতির মতো আচরণ করতো, হচ্ছে সভাপতি। সভাপতি হওয়ার কারণে ইমামের উপরে টর্চার করে না, করেন। আল্লাহর বান্দা শুনো, যেই কথা বলতেছিলাম এবার লাইনে ফিরে আসলাম। আমার নবী বললেন যতবার মার দিকে তাকাইবা ততবারই কবুল হজের সওয়াব। আমরাও এখানে নিয়ত করলাম, ওয়াদা করাই নাই, নিয়ত করছি আমরা আজকে বাড়িতে গিয়া মার চেহারাখানা একবার দেখব। এইবার বাজান একটু হাত তুলেন, কার মা নাই? একটু হাত তুলেন। হারে আপনাদের মা নাই আর বাবাও নাই, হাত তুলেন তো দেখি। বাবাও নাই, এদের সঙ্গে আডন। মা নাই, বাবা নাই, হাত নামারে
কলিজার মধ্যে তীর লাইগা গেল। মাজার নাই তার আজকে বাড়িতে যাইয়া কার মুখ দেখবি? যার মা বাবা নাই, বাড়ির পূর্ণিমার চাঁদ নাই, তাদেরকেও একটা আমল দেয়া যায়। যার মা নাই বাবা নাই, কত সময় না কত জায়গায় ফুরাইলা বাবা, আগামীকাল ফজরের নামাজ পড়িয়া যত দূরই কবরস্থান হোক না কেন, একটু যাইয়া আমার কবরে বাবার কবরে একটু দোয়া করবেন। পারবেন কিনা বলেন? পারবেন আপনারা? একটু পারবেন কিনা বলেন? একটু জোরে হা কন, হা, আরো জোরে, কেটে না করলে করে না করলে করে জোরে কন হা। এর আল্লাহর বান্দা, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। শোনো, এইবার আসেন তাহলে এই মা বাবার সঙ্গে আপনারা বলতে পারেন হুজুর এত ফজিলত শুনাইলেন, তাহলে মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয় এর কোনো দৃষ্টান্ত আছে কিনা? আমি বলবো হ্যাঁ আছে। মা বাবার সঙ্গে বেয়াদবি করিয়া, মার সঙ্গে বেয়াদবি করিয়া নবীর সাহাবী পর্যন্ত সার পায় নাই। মারহাবা কি একবার জোরে বলা যায় না? নবীর সাহাবী হইয়াও সার পায় নাই। এই নবীর সাহাবী কেমন সাহাবী? এই নবীর সাহাবীর নামটা কি আপনারা জানেন? আলকামা। নাম কি বলেন? আলকামা। ওই নবীজির সাহাবীর নাম কি? জোরে কন, আরো জোরে কন, আলকামা। জোরে বলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রসিদ্ধ সাহাবে। আমার নবীজির সাহাবী আলকামা, এই নবীর সাহাবী বাবা এত সুন্দর সাহাবী ছিলেন, কিন্তু আলকামা ওই দিন মৃত্যুবরণ করবেন। আলকামা ওই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আলকামার বেলা ডুবে গেছে। আলকামা আর বেশিক্ষণ দুনিয়ায় থাকতে পারবে না। আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আলকামা মুমূর্ষ অবস্থা। কি বলেন? মুমূর্ষ অবস্থা। যার কারণে আলকামার জবান বন্ধ। বিবি এত করে কষ্ট করে করে বলে, স্বামী আমার একটু কলেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কালেমা নসিব হয় না। আপনাদের এলাকায় কি মানুষ মরণের সময় কালেমা দেন কিনা বলেন? হ্যাঁ, কিন্তু জোর করবেন না যে কও কও, রাগান্বিত, মৃত্যুর যন্ত্রণা কঠিন, তখন অন্য সেন্সে অন্য কথা বলতে পারে, ঈমান হারানোর সম্ভাবনা থাকে। এজন্য তাকে বলা যাবে না কালেমা পড়েন পড়েন, এটা বাদ দিয়ে আপনি কানের গোড়ায় গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তালকিন দিবেন নাকি বলেন? নাকি আপনাদের গ্রামে তালকিন দেওয়া বাদ দিয়ে ঢোলবাসি বাজায় না? মেলা জায়গায় শুনছি কয় মরণের আগে ঢোলবাসি, মরার পরেও ঢোলবাসি। কয় আমার মরণ বেলায় ঢোলবাসি বাজায় ও দরদি ভাইও, আমার মরণ বেলায় ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ কি বাড়ির যা করবেন? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। নামাজু কালামু ভাই কোনো কিছু দরকার নাই, নাউজুবিল্লাহ খান। ও শয়তান, বড় লেভেলের শয়তান। জোরে বলেন, আরো জোরে কোন কথা ঠিক কিনা? কয় নামাজু কালামু ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণ বেলায় ঢোলবাসি বাজায় দরদি ভাইও, আমার মরণ বেলায় ঢোলবাসি বাজায়। আমি মাওলানা রাশিদুল ইসলাম বলি, ঢোলবাসি তো দূরের কথা, তুই যায়া দেখ তো ট্যামটেমি বাজাবি। কথা কয় না রে, জ্বালাত হবে কোনে? জোরে কোন ঠিক কিনা? নাকি এই তরিকার কিছু আছে না বাবা? এদের কালকে একটা শুনলাম, কয় কালির অক্ষরে আলেম লেখা সে কি আবার আলেম হয়, গাইবি এলেম না থাকিলে তারে কি আর আলেম কয়। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। এই পিছনের বাইরে কথা কন না, জোরে কন নাউজুবিল্লাহ। কয় কালির লেখায় আলেম হইলে তারে কি আর আলেম কয়, কালির লেখায় আলেম থাকলে তারে কি আর আলেম কয়, গাইবি এলেম না থাকিলে সে কেমনে আলেম হয়। নাউজুবিল্লাহ, জোরে বলো। ওর কপালে জুতোর বাড়ি, ঝাঁটার বাড়ি, সব বনেছে, একমাত্র গায়েবের খবর করনে বলে কে? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ গায়েবের খবরের মালিক। কোন মৌলবি পীর উনি কি এই কথা বলেন না আব্বাজান? বলেন উনি, ওনারা কি কোনোদিন এরকম গায়েবের খবরের মালিক হবে? তুই এত গায়েবের খবরের মালিক, ঠিক আছে, আমি তোরে বললাম তুই উল্লাপাড়া থেকে কয়রার বাজারে আয়, এর মধ্যে কি হবে ও তো জানে না। 4-5 জায়গায় সেট করে দেবো, 8টি ভাঙিয়ে চুরে করে দিবি। ও গায়েবের খবরের মালিক। কথা বলেন তো, গায়েবের খবরের মালিক। কত অ্যাক্সিডেন্ট করলি, কত জায়গায় গেলি, ঠকলি, এরপরে ঝগড়া ফেসাদ হইল, জানার পরে ওইখানে গেলি কে?
এই রকম ভণ্ড প্রতারক থেকে সাবধান। বুঝছেন আপনারা? আছে কিছু সাধু সন্ন্যাসী, আমি তাদেরকে খারাপ বলবো না, ঠিক আছে, সবাই চাই আল্লাহকে পাওয়ার জন্য। আপনি এই লাইনে গিয়ে যদি আল্লাহরে পান তো আপনি চলেন। কিন্তু আমরা যারা আছি সচেতন, বুদ্ধিমান, বিবেকবান, আমাদেরকে এই কথাগুলো বিবেচনা করিয়া এই লাইনে পা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সোনার বন্ধুরা শুনো, মায়ের সঙ্গে বেয়াদবি করিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সার পান নাই। মরণ বেলায় বিবি এতবারে কলেমার তালকিন দেয়, কিন্তু যখন কলেমা আসে না, খবর চলে গেল কামলিওয়ালা নবীর দরবারে। কামলিওয়ালা নবী গো, মায়ের নবী আমার, ও নবী গো, আপনার একটা ঘটনা শুনছেন কিনা? বলে কিসের ঘটনা? বলে নবী গো, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, জীবন চলে যাবে, আলকামার শেষ বেলা এসে গেছে। কিন্তু নবীজি আলকামার জবান দিয়ে কলেমা নসিব হয় না। আমার নবী ডাকতে বললেন, বেলাল, এ বেলাল, উম্মে আম্মার দাঁড়াও, ও সালমান ফারসি দাঁড়াও, বলো বলো বলো, তাড়াতাড়ি গিয়া আমার সাহাবীর কানে তালকিন বলো। কিসের তালকিন? বলে কালেমার তালকিন দাও। আমার সাহাবী কলেমা বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। এবার বেলাল চলে গেলেন, উম্মে আম্মারও সাথে গেল বাবা। এরপরে বাজান সালমান ফারসি নবীর সাহাবী তিনিও গেলেন। বেলাল যাইয়া আলকামা সাহাবীর গারখানা বাজান বেলালের উরুর উপরে রাখলেন। সুবহানাল্লাহ বলেন, আরো ধরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাজান এবার বেলাল কি করলেন? উরুর উপরে নিয়া কানের কাছে কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, তুমি কালেমা পড়ো। বেলাল চেষ্টা করলেন, পারলেন না। সালমান ফারসিও চেষ্টা করলেন, পারলেন না। এর নবীর উম্মতির দল এইবার বাজান উম্মে আম্মারও চেষ্টা করলেন কলেমার তালকিন দেওয়া, কিন্তু পারলেন না। আল্লাহর বান্দা দিলের কান লাগাইয়া শোনো, এমন হয়ে গেল রে বা করলেন, এমন একটা দৌড় দিয়া কামলিওয়ালা নবীর দরবারে, আল্লাহু আকবার, জোরে জোরে জোরে, কামলিওয়ালা নবীর দরবারে হাজির। ও মায়ের নবী গো, আপনার সাহাবী আলকামা কিন্তু এরকম করে কলেমা বলতে পারে না। নবীজি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আলকামার কিন্তু অবস্থা ভালো না, আলকামা কিন্তু মরিয়াই যাবে এমন অবস্থা। এরে আল্লাহর বান্দা দিলের কান লাগাইয়া শোনো, এরে ইয়ং জেনারেশন, খবরদার জবান তারে পবিত্র রাখবা। আল্লাহ বলেন, ওয়াকুলু কওলান সাদীদা, খবরদার তোমরা সত্য কথা বলো, জবান তারে নাপাক বানাইও না, জবান তারে খবরদার অপবিত্র বানাইও না। এরে বান্দা শুনো, এই জবান দিয়া যদি সত্য বলতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমার আমল সমূহ সংশোধন করে দিব। এই জবান দিয়া মা বাবাকে গালি দিও না। এরে আল্লাহর বান্দা, নবী আমার বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বেলালকে বলা হলো, বেলাল তুমি আবার যাও আলকামার বাড়িতে যাও, দেখো আলকামার আম্মা বেঁচে আছে কিনা। মারহাবা কি জোরে বলা যায় না? আলকামার বাড়িতে যাও, দেখো আলকামার আম্মাজান বেঁচে আছে কিনা। বেলাল বললেন, ঠিক আছে। যাওয়ার পরে কি বলবো? নবী আমার বললেন, যদি এরকম বেঁচে থাকে আমার নবীজির সালাম দিয়া বলবা, এই আলকামার আম্মাজান, নবীজি আপনারে তলব করছে, আপনি আসেন। যদি আসতে না পারে আমি নবী নিজেই যাব। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? কেমন নবী আমার, কেমন নেতা, কেমন পাওয়ারফুল নেতা দেখেন। এমন নবী আমার ক্ষুধার্তকে খাদ্য দিয়েছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছেন। এমন মায়ের নবী আমার, আমার নবীর কোনো তুলনা নাই। আয়ে মামুল আউয়ালিন আল আখিরিন
بحر صدقہ رحمت للعالمین امام الاولین الآخرین بحر صدقہ رحمت للعالمین আল্লাহু আকবার কি জোরে বলা যায় না এরে বাবা শুনো আমার নবী কত বড় সুন্দর নবী আমার চরিত্র কত বড় সুন্দর শুধু কি তাই নবীজির চেহারাও কত বড় সুন্দর সুবহানাল্লাহ বলবেন না একবার ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার ওই যে চাঁদের গায়ে কালো কালো ঝাপসা ময়লা দেখা যায় আমার নবীর এত সুন্দর চেহারা আমার নবীর চেহারায় কোনো কালা ময়লা নাই মারহাবা জোরে তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম মারহাবা বলেন একবার আর আমার সাথে বলেন ও তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম ঝরায় সাহাবীরা আতর বানায় ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী শুনবেন আপনারা আবার শুনবেন ও বাজান হইয়ারো শুনবানি আব্বা সুন্দর কাহিনী জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম মারহাবা তোরে আর জোরে কোন মারহাবা ওই জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম তুমি রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ঝরায় সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে হান্নানা ছিল ও খেজুর গাছের নাম ওরা যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম মারহাবা জোরে বলেন না একবার ও বাপ খারাপ লাগে ওরে উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম ওরে যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম গাছ নবীর বিরহে কাঁদিতে রয়ে ওই নবীর বিরহে গাছ কাঁদিতে রহে দেখা যত অবাক হলেন সাহাবায়ে কেরাম জোরে দেখা যত অবাক হলেন সাহাবায়ে কেরাম মারহাবা জোরে নবীর শান শুনতে ভালো লাগে কি লাগে না নবী প্রেমিক যারা তাদের কলিজায় মায়া টান দরদ আসবেই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে কথা গান ঠিক কিনা আমার নবী বললেন বেলাল যা 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 যদি তার মা না আসতে পারে আমি নবী নিজেই যাব সুবহানাল্লাহ বলেন একবার নবী নিজে যাবে এইবার গিয়া বললেন আসসালামু আলাইকুম আলকামার আম্মা জান নবী যে আপনাকে সালাম দিছেন এবার সালাম গ্রহণ করিয়া আলকামার আম্মা বড় বৃদ্ধ হয়ে গেছে বেলাল বললেন ও আলকামার আম্মা শুনো আমার নবী তোমারে ডাকছে যদি তুমি পারো আমার নবীর দরবারে চলো আর যদি না পারো আমার মায়ার নবী বলেছেন নবী তোমার দরবারেই আসবে সুবহানাল্লাহ বলেন আলকামার আম্মা বড় বিচক্ষণতার মানুষ আলকামার আম্মা বললেন বেলাল শোনো না না আমি আলকামার আম্মা কেমনে বেয়াদবি করে আমি নিজেই যাব আমি আমার নবীর দরবারে নিজেই যাব কামলিওয়ালার দরবার বড় দরবার এইবার বাবা তাকাইয়া দেখেন এবার আলকামার আম্মা লাঠিটিয়া ভর দিয়া বৃদ্ধ মানুষ আলকামার আম্মা বাজান হাঁটতেও তেমন পারে না এমন হইল আর মা বাবার সাথে যদি বেয়াদবি আচরণ করো
মক্কা মদিনার ইমামতি তোমারে জান্নাতে নিতে পারবে, জোরে কোন পারবে। মাশাআল্লাহ, দিলটা ভরে গেল। আপনারা এখন আমার লেভেলে চলে আইছেন, মারহাবা জোরে বলেন একবার। এরে বাবা শুনো, সাইবারিয়ার মা বোনেরা দিলের কান লাগাইয়া শোনো। আলকামার মা বললেন, নবী গো, হ্যাঁ আমার সন্তান সব দিক দিয়েই ভালো ছিল। নবী গো, তোমার মা টেনশন করিয়া করিয়া রাত্রে উঠিয়া ঘুমাই নাই, দোয়া করেছে, আল্লাহ রে আমার মালিক সাদের তুমি ব্যবসা তুমি ভালো করে দাও। তোমার মার কারণে, তোমার মায়ের চোখের বাড়ির কারণে আজ তুমি ডিসি, আজ তুমি এসপি, আজ তুমি আইজি, আজ তুমি এরকম ভাবে বাবা বড় বড় উপর লেভেলের কর্মকর্তা হয়ে গেছো। তুমি জানো না এই মার চোখের পানির দোয়ার ফসল। এই মা বাবা যারা নাই তারা বোঝে মার কত যন্ত্রণা। আর মা যে আছে দুনিয়ার উপরে মায়ের মতো বান্ধবী পাইবা না। ওরে বাবা শুনো, মা যার নাই আর কারে মা বলে ডাকবা, আর কারে ডাকি বাবা গো মা বলিয়া। মা যে আমার চলে গেল দুনিয়া সারিয়া, আর কারে ডাকিব পাগল, কারে ডাকিব মা গো মা বলিয়া। মা যে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব জোরে কারে ডাকিব মা গো মা বলিয়া। মা যে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আরে কি ব্যথা পাইয়া মায়ে আওয়াজের গেল, শান্তি না পাই যখন দেখে মুখটা মায়ের কালো। ও কি ব্যথা পাইয়া মায়ে আওয়াজের গেল, শান্তি না পাই যখন দেখে মায়ের মুখটা কালো। ওরে মনের দুঃখ মনে রইল, আসলো না ফিরিয়া, আর কারে ডাকিব বলো, কারে ডাকিব মা গো মা বলিয়া। মা যে আমার বিদায় নিল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। মারহাবা জোরে বলেন। মা বাবার পাগল হওয়া লাগবে কি লাগবে না? হায় হায়, মার মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। এই যে আমি আর একটা দৃষ্টান্ত দিয়ে দেই, আমার নিজের গ্রামের ঘটনা, আমার এলাকার ঘটনা। এইখানে যারা আছেন আপনাদের মধ্যে অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের ভাতিজা প্রবাসের মাটিতে আছে না নাই? জোরে বলেন। আছে। তারা কষ্ট করে কাজকর্ম করে, একটু জিকিরে দেন লা ইলাহা জরে লা ইলাহা। বাজান একটু আগায় আসেন তো বাপ, পা ধরছি বাপ, একটু আগায় আসেন, আগায় আসেন। জরে লা ইলাহা হয় না, লা ইলাহা। ও আমি কার কাছে বলিব দুঃখ দারুদি মেলে না, আমি কই না কারো কাছে কই না। ও বাজান কই না কারো কাছে কই না। আমি যার কাছে বলিব দুঃখ সেটু যে মদিনা, আমি কই না কারো কাছে কই না। লা ইলাহা জরে লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আমার ছয়বাড়িয়ার বাবাজিরা, আমার কথায় আপনারা রাগ হইবেন না। এ ভাই রে ভাই, আমার কথায় তোমরা রাগ হইও না। আমার ইলম নাই, কালাম নাই, তারপরেও তোমাদের সামনে আমাকে আল্লাহ নিজেই বসাইছেন। আল্লাহ যদি না বসাইতে বসতে পারতাম না। সোনার বন্ধুরে, যেহেতু মা বাবার ব্যাপারে আমি ঘটনাখানা ধরেছি, আয়াত বলেছি,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক বলেন মা বাবার সঙ্গে তোমরা সত্য ব্যবহার করো। এই জন্য আমার গ্রামের একটা উদ্ধৃতি আমি দিয়ে যাব রে বাবা। আমার এলাকার ঘটনা, সিলেটের নাম আব্দুল মুত্তালিব, সিলেটের নাম আব্দুল মুত্তালিব, সৌদি প্রবাসী রে বাবা। ওই সৌদিতে বাজান 5 তলা বিল্ডিং এর উপরে কাজ করতে গিয়ে বাজান ঠাস করে পড়ে মারা গেল। বাড়ির মধ্যে ফোন, ওই ফোনটা বাবা মা দইরা কয় কি হইছে রে বাবা, কি হইছে? কয় আপনি কে? বলে আপনি আব্দুল মুত্তালিবের মা। বলে আপনি মন খারাপ করবেন না, শক্ত ধৈর্য ধরেন। আপনার মুত্তালিব আর এই জমিনে নাই, 5 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়া ইন্না লিল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মারহাবা কি জোরে বলা যায় না? নারায়ে তাকবীর।